উচ্চতা 5'10". আচ্ছা, আপনার বাবার কোনো ছবি আছে? 1 মিনিট। এই যে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আপনি যে এখানে ছুটে আসবেন আমি ভাবিনি। এভাবে বলবেন না, আপনাদের সাথে তো আমাদের এখন আত্মীয়তার সম্পর্ক, এইটুকু করতে পারবো না? আমি চাই ফুলকির বাবাকে যেন তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায়, সামনে একটা আনন্দ অনুষ্ঠানে। সবই তো বললাম, এবার যদি আপনারা চিন্তা করবেন না, আমি নিজে আপনার বাবার বিষয়টা দেখব। ফুলকি, তোমার বাবাকে ঠিক খুঁজে পাওয়া যাবে, দেখো। ফাস্ট অ্যাকশন নেবেন, ঠিক আছে? ইয়েস ম্যাডাম, আমি আজ রাতের মধ্যেই খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি। ও নিবারণ বাবু, এই নতুন আইপিএস অফিসার যিনি এসেছেন তাকে একটু বেশি উৎসাহী বলে মনে হচ্ছে। দেখবেন যাতে বেশি বাড়াবাড়ি না করে। রাজবাড়ির নিজস্ব কিছু নিয়ম কানুন আছে তো, সেটা বুঝতে পারছি না, পরিষ্কার করে বুঝিয়ে দিতে হবে। হয়ে যাবে ইওর হাইনেস, চিন্তা করবেন না, আমি দেখছি। মা, বলছি যে রাজমহলে ঢুকে কারোর কি কোনো বিপদ হয়েছে? না মানে শুনলাম রায়চৌধুরী বাড়ির কাউকে একটা খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি কি করে জানলে? আমি মানে ধানসিঁড়ি যোগাযোগ করেছিল, ওই সব কিছু বলল। আর যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি নাকি ফুলকির বাবা। ধানসিঁড়ির সাথে তাহলে ভালোই কথাবার্তা হচ্ছে। ওই আর কি। যাক, আমি খুব খুশি হয়েছি তোমার মেয়েটিকে পছন্দ হয়েছে। হ্যাঁ, ধানসিঁড়ি ঠিক কথাই বলেছে, খুবই আনফর্চুনেট ব্যাপার। যদিও আমি শোনা মাত্র থানায় দৌড়ে গেছিলাম, আমার পক্ষে যা যা করা সম্ভব সবই করে এসেছি। তুমি বেশি চিন্তা করো না, কেমন? চলো। দাদা, উনি অ্যাডভোকেট বরুণ সরকার, উনিই তোর কেসটা দেখবেন। খুবই ভেটারেন একজন উকিল, সাকসেস রেটও বেশ ভালো। উনি এর আগে অনেকগুলো ক্রিমিনাল কেসই সামলেছেন। দেখুন, হাই হ্যালো করার মতো মানসিক অবস্থা আমার নেই। সোজাসুজি কাজের কথায় আসি। আপনি এই নরক থেকে আমাকে কি বের করতে পারবেন? হ্যাঁ, উনি কিন্তু পারবেন কি? নমস্কার, বরুণ সরকার। পারবো না মনে করলে এতটা এসে আমি এখানে সময় নষ্ট করতাম না রুদ্ররূপ বাবু। দেখুন, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা করণীয় সেটা হচ্ছে ফাস্ট ট্র্যাকে হায়ার কোর্টে অ্যাপিল করা। সেটা আমি করে দেবো, কিন্তু তার আগে বাকি কোঅপারেশনটা করতে হবে আপনাকে আমার সঙ্গে। আমি আপনার কেস হিস্ট্রি স্টাডি করেছি। এবার সত্যি করে বলুন তো, গিলটি অর নট গিলটি? দেখুন, ডাক্তার আর উকিলের কাছে আসল সত্যিটা কিন্তু লুকোতে নেই, তাতে কিন্তু নিজেরই বিপদ বাড়ে। বেশ, আমি ধরে নিলাম যে আপনি গিলটি। যাবতীয় সাক্ষ্য প্রমাণ আপনার বিরুদ্ধে, তাই কেউ আপনার এই কেসটা নিতে রাজি হচ্ছিল না। স্যার, আপনি আমাদের ভরসা, প্লিজ একটা সুরাহা করুন, প্লিজ। দেখুন, আমি যা বুঝেছি তাতে সব থেকে পোক্ত প্রমাণ কোর্ট যা পেয়েছে তাহলে ওই সিসিটিভি ফুটেজটা। আমি চেষ্টা করব ওই ফুটেজটাকে নকল প্রমাণ করার। সেটা সম্ভব? সব সম্ভব। ওই ফুটেজটা এডিটেড মনে হবে,
আপনার মুখ কেউ এআই করে ওখানে বসিয়েছে বলে মনে হবে, অনেক প্রশ্ন তুলে দেওয়া যাবে। কিন্তু এসব কাজের একটা দাম থাকে, আশা করি সেটা আপনি নিশ্চয়ই জানেন। হ্যাঁ, আপনার কাছে পেন আছে? অবশ্যই। দিদি তোর হাতটা দে। এই নাম্বারে ফোন করবি। আমার একদম ভালো লাগছে না, পুরো ব্যাপারটা ঠিক লাগছে না আমার। সে যেদিন দেখা হলো মানুষটা কত হাসি খুশি ছিল, আমায় মেয়ে বললো, আর আজ শান্ত শান্ত, ভাগলি মেয়ে, এভাবে কেউ কাঁদে? হ্যাঁ, আমার দিকে তাকাও, তাকাও, চোখটা মুছো। এবার শান্ত হয়ে আমার কথাটা শোন। আঙ্কেলকে ঠিক খুঁজে পাওয়া যাবে। দেখো, আমাদের পরিবারের সে চেনা জানাটা তো আছে, প্লাস রানীমা নিজেই গোটা বিষয়টার মধ্যে ইনভলভ হয়েছে। পুলিশ এক্সট্রা প্রায়োরিটি তো দিয়ে দেখবে, 2-1 দিনের মধ্যে ঠিক একটা খবর চলে আসবে। সেই জন্যেই আমি আমার এই সোনা মেয়েটাকে এখন বলবো হা করতে। আমি তাকে এখন খাইয়ে দেব, আর সে আমার কথা শুনে টুক 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 করে ঠিক খেয়ে নেবে। হা করবে না তো? আমি তাহলে তোমার স্যারকে ফোন করি। ভালো লাগবে বকুনি খেতে? ভালো লাগবে না, সেই জন্য হা করতে হবে তো। ভেরি গুড, দেখেছো? পরের ভয় দেখাও, মেয়ে খাবে না মানে ঠিক খেয়ে নেবে, সব খেয়ে নেবে সোনা মেয়ে। আচ্ছা শোনো,